হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি এমস। আমরা আজকে ক্লাস 12-এর এবিটি টেস্ট পেপারের কত এসসি 8 এই যে পেজটা আছে এই পেজটা সম্পর্কে আমরা কি করব আলোচনা করব। তো এই পেজে যে প্রথম যে ফার্স্ট যে কোশ্চেন আছে কি, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় কি? পোরোগেমি। নেক্সট কি, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটা মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলে কি? প্লিওট্রফি। নেক্সট কোশ্চেন কি আছে, এর মধ্যে কোনটি মৌখিক গর্ভনিরোধক বড়ির একটি উপাদান? মৌখিক গর্ভনিরোধক বড়ির উপাদান কি? প্রোজেস্টেরন। নেক্সট কোশ্চেন কি আছে, কাইনফিল্টার সিন্ড্রোম যুক্ত মানুষের ক্যারিওটাইপ হলো 47XXY। নেক্সট কোশ্চেন কি আছে, নিচের কোনটি সেন্স, এটা কোডন হবে, সেন্স কোডন, এটা কি হবে? AUG। AUG কাকে নির্দেশ করে? মিথিওনিনকে নির্দেশ করে। আর সেন্স কোডন কি? সেন্স কোডন বলতে কি, যে সমস্ত কোডন কি করে অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করতে পারে তাদেরকে বলা হয় কি? সেন্স কোডন। নেক্সট কোশ্চেন কি আছে, নিয়ানডারথাল মানুষের উদ্ভব ঘটেছিল কোথার থেকে? হোমো ইরেক্টাস থেকে। নেক্সট কোশ্চেন কি আছে, এলএসডি হলো, এলএসডি কি? অপশন সি, হ্যালুসিনোজেন। নেক্সট কি কোশ্চেন আছে, কোন ইমিউনোগ্লোবিন প্লাসেন্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে? আইজিই, আইজিডি, এটি কি হবে? আইজিজি। নেক্সট কোশ্চেন কি আছে, স্ত্রী পাখিতে ডাব্লিউ ক্রোমোজোমের উপর অবস্থিত জিনটি হলো কি? অপশন সি, FET1। নেক্সট কি, কোনটি বিটি জিন? বিটি জিন কি? CRY জিন। নেক্সট কি হবে, বায়ো ফার্টিলাইজারে থাকে নাইট্রোজেন সংবদ্ধকারী ব্যাকটেরিয়া, মাইক্রোরাইজা, নাইট্রোজেন সংবদ্ধকারী সায়ানোব্যাকটেরিয়া, সবগুটি। এটি কি হবে? সবগুটি। নেক্সট কোশ্চেন কি আছে, যে সকল উদ্ভিদ খুব ঠান্ডায় জন্মায় তাদের বলে কি? সাইকোফাইট। নেক্সট কি, মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র কিরূপ প্রকৃতির? এটি কি হবে? এস আকৃতির। নেক্সট কি, কার নেতৃত্বে দাসুলি গ্রাম স্বরাজ্য মন্ডল আন্দোলন সূচনা হয়? এটা কার নেতৃত্বে হয়? চণ্ডীপ্রসাদ ভট্ট। অপশন সি। নেক্সট কি, জিঙ্ক ব্যাংক কোনটির উদাহরণ? জিঙ্ক ব্যাংক কি? ex-situ সংরক্ষণের উদাহরণ। নেক্সট কোশ্চেন কি আছে, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী কি? ভাসেক্টমি কি? দেখো আমরা এক এক করে কোশ্চেনগুলো আমরা কি করব, আলোচনা করব। নেক্সট হচ্ছে 1 নম্বরের যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা কি? ভাসেক্টমি কি? এক, ভাসেক্টমি কি? যে শৈল চিকিৎসার মাধ্যমে যে পুরুষ দেহের দুটি যে শুক্র নালী আছে বা ভাস ডিফারেন্স আছে তাকে কি করা হয়? কাটা হয়। আমরা কি মানে কি করা হয়, যে শুক্র নালী বা ভাস ডিফারেন্সকে কাটা হয় এবং ওই কাটা অংশটাকে যখন বেঁধে দেওয়া হয় এবং তার ফলে কি হয়, পুরুষ দিককে একদম স্থায়ীভাবে বন্ধ্যাত্বকরণ ঘটানো হয়। সেই পদ্ধতিকে আমরা কি বলা হয়? ভাসেক্টমি। 2 নম্বর কোশ্চেন কি আছে, একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধির নাম কি? 2, ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধি কি? আমরা বলতে পারি যে বেসিলাস কি? সাবটিলিস। এটা কি? এক প্রকার একটা ব্যাকটেরিয়া। 3 নম্বর কোশ্চেন কি আছে, ফাইলেরিয়াসিস রোগের জন্য দায়ী জীবের নাম লেখো।
ফাইলেরিয়াসিস রোগের জন্য দায়ী জীবটা কি? উইচেরিয়া ব্যাংকপটি। উইচেরিয়া ব্যাংকপটি এক প্রকার কি? এটা একটা গোলকেমি। গোলকেমি মানে হচ্ছে কোন পর্বভুক্ত প্রাণী? নিমাটোডা পর্বভুক্ত প্রাণী। নেক্সট 4 নম্বর কোশ্চেন কি আছে? যে সহপ্রকরতা উদাহরণ দাও। সহপ্রকরতা মানে কি? মানুষের এবি রক্তশ্রেণী, এটাও সহপ্রকরতা উদাহরণ। বা মানুষের এমএন যে রক্তশ্রেণী আছে, এটাও সহপ্রকরতা উদাহরণ। এছাড়া আর কি হতে পারে সহপ্রকরতা? যে গরুর ক্ষেত্রে যে উদাহরণটা আছে, গরুর কালার বা বর্ণ, গরুর বর্ণ হচ্ছে কি রণ, এটাও কি সহপ্রকরতা উদাহরণ? গরুর বর্ণ, এটাও একটা সহপ্রকরতা উদাহরণ। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট আছে কি? লিঙ্ক জিন কি? লিঙ্ক জিন কি? যে সমস্ত জিন একই ক্রোমোজোমে অবস্থান করে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় এবং কখনো স্বাধীনভাবে বিন্যস্ত হওয়ার প্রবণতা দেখায় না, তাদের কি বলা হয়? লিঙ্ক জিন বলা হয়। যেমন কি উদাহরণ কি? ড্রসোফিলার যে 4 নম্বর ক্রোমোজোমে যে সমস্ত জিনগুলো অবস্থান করে, সেই সমস্ত জিনগুলো হচ্ছে কি সবাই হচ্ছে কি লিঙ্ক জিন। নেক্সট কোশ্চেন কি আছে? 6 নম্বর হচ্ছে কি এমটিপির পুরো অর্থ কি? এমটিপির ফুল ফর্ম কি? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এবারে কি আছে? যে 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেটা করতে হবে। ফার্স্ট কোশ্চেন কি আছে? 2 নম্বরে যে ফার্স্ট কোশ্চেন আছে কি একই অ্যাপোমিক্সিস কি? উদাহরণ দাও। অ্যাপোমিক্সিস কি? যখন কি করা হবে যে নিষেক পদ্ধতির সাহায্য না নিয়ে, মানে নিষেকের দরকার হবে নি, সেটা কি অঙ্গজ জনন বা যৌন জনন যে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো রেণুধর বা লিঙ্গধর কোষ থেকে ভ্রূণসহ বীজ সৃষ্টি ও বীজ থেকে উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কি? অ্যাপোমিক্সিস। উদাহরণ কি? লেবু, পেঁয়াজ, আপেল, ফণিমনসা ইত্যাদি, এটা কি অ্যাপোমিক্সিস দেখা যায়। 2 নম্বর কোশ্চেন কি আছে? 2 নম্বর আছে বহু ভ্রূণতা বা পলি এমব্রায়োনি কি? উদাহরণ দাও। বহু ভ্রূণতা মানে কি? বহু মানে কি? আমরা যদি ওয়ার্ডে কাটি, বহু মানে কি? অনেক। ভ্রূণতা মানে কি? ভ্রূণ। বহু আমরা যদি ওয়ার্ডে কাটি, বহু মানে কি? অনেক। ভ্রূণতা মানে কি? ভ্রূণ। তাহলে অনেক ভ্রূণ পাবো মানে কি? যে পদ্ধতিতে একটা বীজে যদি কি হয় একাধিক ভ্রূণ গঠিত হয়, তখন সেই জিনিসটাকে আমরা কি বলছি? বহু ভ্রূণতা। কার দেখা যাবে? কমলা লেবুর দেখা যাবে বহু ভ্রূণতা। নেক্সট কি? 3 নম্বর যে কোশ্চেন আছে, এইচসিজি কোথা থেকে খরিত হয়? এইচসিজি কোথা থেকে খরিত হয়? প্লাসেন্টা থেকে খরিত হয়। প্লাসেন্টা থেকে খরিত হয়। নেক্সট কোশ্চেন কি? যে ওর সাথে যে মোনার্কি কি? মোনার্কি হচ্ছে বয়স সন্ধিকালে যখন কোনো একটা স্ত্রীদের প্রথম যে রজস্রাব হয়, সেই রজস্রাবকে আমরা কি বলবো? মোনার্কি। 4 নম্বর কোশ্চেন কি? পুরুষদের ও স্ত্রীদের কোন কোন শৈল চিকিৎসা পদ্ধতির দ্বারা চিরস্থায়ী গর্ভনিরোধক করা হয়? চিরস্থায়ী গর্ভনিরোধক করা হয় কি? 1 নম্বর কি? ভাসেক্টমি। ভাসেক্টমি মানে হচ্ছে যেখানে কি হয় পুরুষদের শুক্রনালী বা ভাস ডিফারেন্সকে কি করা হয়? কাটা হয় এবং কেটে করে কি লাইগেশন করে দেওয়া হয়। 2 নম্বর কি? টিউবেকটমি। টিউবেকটমি কি? যেখানে কি করা হয় যে মহিলাদের যে ডিম্ব নালী আছে বা ফেনোপিয়ান নালী আছে সেটাকে কি ভালো করে করে কেটে করে বেঁধে দেওয়া হয়। 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর যে পদ্ধতি আছে সেই 3 নম্বর পদ্ধতি কি? ওভারি একটমি। ওভারি একটমি মানে কি? ওভারি একটমি হচ্ছে যখন কি করা হয় স্ত্রীদের যে ডিম্বাশয়টা যে আছে বা ওভারিটা যে আছে, এই ওভারিটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। নেক্সট কি? ক্যাস্ট্রেশন। ক্যাস্ট্রেশন জিনিসটা কি? ক্যাস্ট্রেশন মনে হবে যে পুরুষদের ক্ষেত্রে যে শুক্রাশয় দুটো আছে সেই শুক্রাশয়গুলোকে কি করা হবে? যখন কেটে বাদ দিতে হবে। তাহলে এই 4 রকম পদ্ধতির মাধ্যমে কি করা হয় যে পুরুষদের বা স্ত্রীদের একদম চিরস্থায়ীভাবে গর্ভ নিরোধক করা হয়। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন কি আছে? যে এপিস্টেটিস কি? উদাহরণ দাও। এপিস্টেটিস কি? যখন কি একটি চারিত্রিক বৈশিষ্ট্য
দুই বা ততোধিক নন এলিলিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং কি হয় যে একটা জিন অপর জিনের বহিঃপ্রকাশে বাধা সৃষ্টি করে, তখন তাকে আমরা কি বলবো? এপিস্টেসিস। উদাহরণ কি, যে ইঁদুরের দেহে যে লোমের বর্ণ প্রকাশের ক্ষেত্রে কি এই এপিস্টেসিস দেখা যায়। দেখো আমরা যে এই পেজটা পড়ছি, এই পেজটাকে আমরা কি করব, যে ইউটিউবের মধ্যে আমি পিডিএফ আকার দিয়ে দেবো, এবং এই পিডিএফটার পাসওয়ার্ড আমি কি দেবো, এই পিডিএফটা পাসওয়ার্ড দেওয়া থাকবে 1 2 3 4 5। এবং তোমরা যখন ওই ডাউনলোড করবে পিডিএফটা, তখন কি করবে, ওই পাসওয়ার্ডটা দেবে 1 2 3 4 5। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ভিএনটিআর কি? ভিএনটিআর হচ্ছে কি আছে লিখেছি, প্রতিটি জীবের ক্ষেত্রে ডিএনএ এর মধ্যে কিছু নির্দিষ্ট নিউক্লিওটাইডের সজ্জাক্রম দেখা যায়, যা কি হয় সমগ্র ডিএনএ জুড়ে একাধিকবার উপস্থিত থাকে। একে কি বলা হয়? ট্যান্ডেম রিপিট। তাহলে আমরা কি বললাম, যে নিউক্লিওটাইডের সজ্জাক্রমগুলা যখন ডিএনএ তে অনেকবার জুড়ে থাকবে, তখন তাকে কি বলা হয়? ট্যান্ডেম রিপিট। এবার দেখো ট্যান্ডেম রিপিট কি, রিপিটের সাথে কি সম্পর্ক? একটা যখন নির্দিষ্ট লোক আসে, কোনো একটা নির্দিষ্ট লোক আসে, ট্যান্ডেম রিপিটগুলির সংখ্যা ও দৈর্ঘ্য প্রতিটি মানুষের ক্ষেত্রে কি হবে? ভিন্ন ভিন্ন হয়। এই ট্যান্ডেম রিপিটগুলি একত্রে বলা হয় কি? ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস বা ভিএনটিআরএস। এর গুরুত্ব কোথায়? ভিএনটিআরএস কোথায় ব্যবহার করা হয়? একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্টিং তৈরিতে ব্যবহার করা হয়, এক। আর 2 নম্বর কি করা হয়? জেনেটিক মার্কার হিসাবে ব্যবহার করা হয়। কোশ্চেন কি আছে, অ্যাপোপ্টোসিস কি ও মেটাস্টেসিস কি? অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে যখন কি একটা নির্দিষ্ট সময়ের পরে যখন কি হয়, কোষের যখন স্বাভাবিক মৃত্যু হয়, যখন একটা কোষ যখন মারা যায়, সেই ঘটনাকে বলা হয় কি? অ্যাপোপ্টোসিস। নেক্সট হচ্ছে কি মেটাস্টেসিস কি? যখন মেলিগন্যান্ট কোষ বা ক্যান্সার কোষগুলা ধরো কোনো একটা জায়গার থেকে উৎসস্থল থেকে কি হলো, রক্ত বা লসিকের মাধ্যমে বাহিত হয়ে যে চারদিকে ছড়িয়ে গেল এবং টিউমার সৃষ্টি করলো, কোষগুলি এই ছড়িয়ে যাওয়ার ক্ষমতাকে বা কোষগুলির এই ক্ষমতাকে বলা হয় কি? মেটাস্টেসিস। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে যে জৈব বিবর্ধন কাকে বলে, এবং একটা জৈব বিবর্ধনের একটা হয় এমন একটা রাসায়নিকের নাম লিখো। জৈব বিবর্ধন মানে কি? যে পদ্ধতিতে পরিবেশে সঞ্চিত বিভিন্ন জৈব অভঙ্গুর অপরিবর্তনীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং প্রত্যেকটা পুষ্টি স্তরে তাদের ঘনত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, তাকে বলা হয় কি? জৈব বিবর্ধন। জৈব বিবর্ধনে কে সাহায্য করে? ডিডিটি সাহায্য করে। তাহলে আমরা আজকে কি, যে ফার্স্ট যে পেজটা আছে কত, SC8 আমরা 1 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেনগুলো আমি ফুল আলোচনা করলাম, এবং এই কোশ্চেনের যে উত্তরটা আমি পিডিএফ আকারে আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করবে, এবং ওই পিডিএফ এর মধ্যে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা কি আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, তুমি পাসওয়ার্ডটা নেবে এবং ডাউনলোড করবে, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ।